এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। WBHRB রিক্রুটমেন্ট সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট ইনফরমেটিভ টপিক নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। তোমরা আশা করি প্রত্যেকেই জানো, গতকাল স্বাস্থ্য ভবন থেকে WBHRB সংক্রান্ত একটি অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। সেই নোটিফিকেশনটাতে তোমাদের কি জানানো হয়েছে সেটা একটু জানিয়ে দেব। তার সঙ্গে তোমাদের এই বছর সিবিটি বেস যে এক্সাম হতে চলেছে, এই সিবিটি বেস এক্সামের স্ট্রাকচার কি থাকতে পারে, তার সঙ্গে তোমাদের এই এক্সাম ক্র্যাক করার জন্য প্রিপারেশন কিভাবে নেবে, কোন রোড ম্যাপে তোমরা পড়াশোনা করবে, যাবতীয় আপডেট স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা যারা যারা WBHRBর রিক্রুটমেন্ট সংক্রান্ত নোটিফিকেশনের জন্য ওয়েট করছো, সেটা তোমরা স্টাফ নার্স গ্রেড 2 হয়ে থাকুক না কেন, ফার্মাসিস্ট, তারপর তোমাদের মেডিকেল টেকনোলজিস্ট, GDMO, সকলের জন্য কিন্তু একটা গুড নিউজ এবং সেই সংক্রান্ত কিন্তু একটা অফিসিয়াল নোটিফিকেশনও প্রকাশ করা হয়েছিল। তো চলো সেই নোটিফিকেশনটাতে কি বলা হয়েছিল এবং সিবিটি বেস এক্সাম সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমাদের জানানো ছিল, সেগুলো সব নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন, এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। গতকাল ইয়ানি 27/7/2026 স্বাস্থ্য ভবন থেকে একটি অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছিল। আশা করি এই নোটিফিকেশনটা প্রত্যেকেই দেখে নিয়েছো। এই নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছিল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, স্বাস্থ্য ভবন থেকে, প্ল্যানিং অ্যান্ড বাজেট ব্রাঞ্চ থেকে এই অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছিল। যা সাবজেক্ট ছিল তোমাদের একটা অর্ডার পাবলিশ করা হয়েছে, যে অর্ডারে তোমাদের 2025 এবং 26 ফিনান্সিয়াল ইয়ারের বাজেট দেওয়া আছে, যেখানে তোমাদের টোটাল 4,26,16,850 টাকা। এই টাকাটা তোমাদের WBHRBর জন্য ধার্য করা হয়েছে এবং যেটার মেন পারপাস তোমাদেরকে আরেকবার জানিয়ে দিই যে এটার কিন্তু মেন পারপাস যেটা আছে, এই WBHRB হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের জন্য কন্ডাক্টিং কম্পিউটার বেসড টেস্ট সিবিটি বেস এক্সামের জন্য এই টাকাটা 26 এবং 27 অর্থবর্ষে তোমাদের জন্য ধার্য করা হয়েছে। এবং এটা কিন্তু বোর্ড জানিয়ে দিয়েছে ফর রিক্রুটমেন্ট টু সার্টেন পোস্ট সাচ GDMO, ফার্মাসিস্ট, স্টাফ নার্স, মেডিকেল টেকনোলজিস্ট। শুধুমাত্র এই 4টা পোস্টের জন্য তোমাদের এই সিবিটি বেস এক্সামের টাকাটা ধার্য করা হয়েছে বাই WBHRB ডিউরিং ফিনান্সিয়াল ইয়ার 26 এবং 27। দিস অ্যালটমেন্ট হ্যাজ বিন ইস্যু, একটা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই টাকাটা ইস্যু করা হয়েছে এবং কাদের কাদেরকে এটা ফরওয়ার্ড করা হয়েছে সেটার কিন্তু ডিটেলস সম্পূর্ণ জানিয়ে দিয়েছে এই অফিসিয়াল নোটিফিকেশানে। প্রিন্সিপাল অ্যাকাউন্টেন্ট জেনারেল, তারপর তোমাদের প্রিন্সিপাল অ্যাকাউন্টেন্ট জেনারেল, তোমাদের CGO কমপ্লেক্স সল্টলেক, তাছাড়া তোমাদের অ্যাকাউন্টস অফিসার WBHRB বোর্ড এবং তোমাদের চেয়ারম্যান অ্যান্ড ECO ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, সকলকেই কিন্তু এই কপিটা ফরওয়ার্ড করা হয়েছে এবং সেটা কিন্তু 27 তারিখেই এই কপিটা ফরওয়ার্ড করা হয়েছে এবং এই অর্ডারটাও অফিসিয়ালিভাবে পাবলিশ করা হয়েছে। তো বর্তমানে একটাই কোশ্চেন ম্যাক্সিমাম ক্যান্ডিডেটদের মনে, আমাদের নতুন মুখ্যমন্ত্রী গঠিত হওয়ার পর তিনি কিন্তু জানিয়েছিল যে স্টাফ নার্স গ্রেড 2 এর সিলেকশন প্রসিডিওর কিন্তু চেঞ্জ হতে চলেছে। তিনি কিন্তু একবারের জন্য বলেনি যে স্টাফ নার্স গ্রেড 2 বা WBHRB বোর্ডের কিন্তু তোমাদের সিলেকশন প্রসিডিওর চেঞ্জ হতে পারে। তিনি কিন্তু জানিয়েছিল যে ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত গভর্নমেন্ট জবগুলো হয় তাদের কিন্তু সিলেকশন প্রসিডিওর চেঞ্জ হতে পারে এবং সেইখানে বিভিন্ন রকম ডিপার্টমেন্টের ভিতর সেইখানেও কিন্তু উল্লেখ ছিল HRB বোর্ড, WBHRB বোর্ডের নামও উল্লেখ ছিল।
কিন্তু তোমরা প্রত্যেকেই জানো পূর্ববর্তী বছরে 2025-এ ফার্স্ট টাইমের জন্য কিন্তু সিবিটি বেস এক্সামের মাধ্যমে সিলেকশন করিয়েছিল আমাদের WBHRB বোর্ড, এবং সেইখানে সবচেয়ে স্বচ্ছতার সাথে রিক্রুটমেন্ট করানো হয়েছে। অতএব তোমরা প্রত্যেকেই জানো যে সিবিটি বেস এক্সাম মানে যেটা যে কোনো এক্সামের সবচেয়ে বেশি স্বচ্ছতা থাকে এই সিবিটি বেসে। এইখানে তোমাদের কম্পিউটার বেস টেস্ট হয়, খুব জলদি তোমাদের রেজাল্ট পাবলিশ করা যায় এবং একটা রিক্রুটমেন্টকে খুব জলদি সিলেকশনও করিয়ে দেওয়া যায় এই সিবিটি বেসের মাধ্যমে। অতএব খুব জলদি রিক্রুটমেন্টের জন্য সিবিটি বেস অন্যতম। সিবিটি বেস এক্সামের মাধ্যমে সিলেকশন হবে তার কিন্তু কনফার্মেশন তোমরা পেয়ে গেছো। বোর্ড কিন্তু 4 কোটি টাকা তোমাদের এই সিবিটি বেসের জন্য ফাইন্যান্সিয়াল ইয়ারে এটা কিন্তু অ্যালট করে দিয়েছে। এইপর ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের মনে একটা কোয়ারি থাকছে এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কালকে এই নোটিফিকেশন এবং এই ভিডিও দেখার পর প্রত্যেক ক্যান্ডিডেটের একটাই কমেন্ট বা তোমার মেসেজ বক্সে একটাই মেসেজ যে দাদা সিবিটি বেসের মাধ্যমে যেহেতু সিলেকশন করাবে বলে বোর্ড জানিয়েছে, তাহলে সিলেকশন প্রসেসের স্ট্রাকচারটা কি থাকতে পারে। দেখো, মূলত 2 রকম পদ্ধতিতে তোমাদের সিলেকশন করানো যেতে পারে। প্রথম পয়েন্ট, তোমাদের কিন্তু 100% সিবিটির মাধ্যমে সিলেকশন করানো যেতে পারে। আদারওয়াইজ সেকেন্ড প্রসেস, তোমাদের কিন্তু সিবিটি বেস পূর্ববর্তী বছরে যেমন ছিল সেই সিবিটি বেস থাকছে তোমাদের 85 এবং ইন্টারভিউ থাকছে 15। টোটাল এই 100-এর ভিতরে তোমাদের কিন্তু সিলেকশন করানো যেতে পারে। এরপর আসি 100% সিবিটিতে কিন্তু তোমাদেরকে প্রচুর সমস্যার সম্মুখীন হতে পারো। কি প্রবলেম? এইখানে তোমাদের 70% যদি নার্সিং পার্ট থাকে এবং 30% নন নার্সিং পার্ট থাকে, তাহলে কিন্তু তোমাদের সমস্যা আসবে এই 30%-এ। তোমরা জানো পুলিশ নিয়োগে বা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন রকম গভর্নমেন্টের যেসব ক্লার্ক নিয়োগগুলো হয়, সেইখানে কিন্তু 80% থেকে 100% সিলেকশন প্রসেস থাকে নন নার্সিং পার্টের ওপর, জিকে, জিআই, ম্যাথ, এবং এইখানে তোমাদের কিন্তু অনেকটা মানে জটিলতা সৃষ্টি হয়ে যাবে ক্যান্ডিডেটদের মধ্যে, যেটা নরসেট, এইমস, আরআরবি এইসব এক্সামে হয়ে থাকে, এবং এইখানেই তোমাদের র্যাঙ্কটা অনেকটাই পিছিয়ে যাবে। এবং সবচেয়ে যেটা সহজতম এবং নার্সিং ক্যান্ডিডেটদের জন্য 100% ভালো প্রসেস, সেটা হচ্ছে 85 এবং 15। তোমরা প্রত্যেকে জানো নার্সিং এমন একটা কোর্স বা নার্সিং এমন একটা প্রফেশন যেখানে থিওরিটিক্যাল নলেজের সাথে তোমার কিন্তু প্র্যাকটিক্যাল বা ক্লিনিক্যাল নলেজের প্রয়োজন আছে, এবং তোমার যদি পুরোটাই রিটেন এক্সাম হয় সেইখানে কিন্তু তোমার ক্লিনিক্যাল নলেজ চেক করার কোনোরূপ অপশান থাকবে না। অতএব 85 থিওরি যদি করা থাকে এবং 50 নম্বরে যখন ইন্টারভিউ প্রসেসিং হবে সেইখানে কিন্তু তোমার ক্লিনিক্যাল সম্বন্ধে কতটা কি নলেজ আছে সেটা কিন্তু সম্পূর্ণ যাচাই করা যাবে। অতএব তোমাদেরকে এখন একটাই করণীয়, প্রত্যেকটা ক্যান্ডিডেটকে বলার, তোমরা তোমাদের নার্সিংয়ের যে টপিকটা আছে সেটা তোমরা প্রিপারেশন করতে থেকো। এই 2 পদ্ধতির মধ্যে যে পদ্ধতিতেই হোক না কেন, হয় তোমরা 70% নয় তোমরা 85% কিন্তু নার্সিং বেস পেয়ে যাচ্ছ। অতএব তোমাদের নার্সিংয়ের প্রিপারেশনটা করতে থেকো। অফিসিয়ালি নোটিফিকেশন এলে তখন তোমাদের ক্লারিফিকেশন চলে আসবে যে সেখানে নন নার্সিং পার্ট থাকছে কিনা। নন নার্সিং পার্ট থাকলে সেটা তোমাদেরকে বাড়তি পড়তে হবে, আর যদি নন নার্সিং পার্ট না থেকে থাকে তাহলে তো সম্পূর্ণ তোমরা নার্সিং পার্টের উপর থেকে 85 পেয়ে যাচ্ছ। তোমাদেরকে জানাবো যে যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে সিবিটি বেস এক্সামের প্রিপারেশন নিতে চাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আদারওয়াইজ ডেসক্রিপশন বক্সের লিঙ্ক ক্লিক করো, সেইখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করা আছে, সেইখানেও তোমরা ডিরেক্ট মেসেজ করতে পারো যে তোমরা আমাদের মাধ্যমে WBHRBর প্রিপারেশন নিতে চাও। আশা করি বোর্ডের তরফ থেকে যে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে এবং সিবিটি তোমাদের কোন কোন পদ্ধতিতে হতে পারে সেই সংক্রান্ত আপডেট সম্পূর্ণ বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করবো, এবং যারা প্রিপারেশন নিতে চাও তারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, আদারওয়াইজ কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। টাটা।